প্রিয় ছাত্রছাত্রীরা প্রত্যেককেই আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আলোচনা পর্বে আমি সঙ্গে আছি তোমাদেরই সুমনদা। আর আজকের এই আলোচনা পর্বে বিশেষ করে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে চলতি সেশনে পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত আছো বিভিন্ন সাবজেক্টের উপরে, তো তোমরা কিন্তু আমাদের কাছে কোয়েরি সেন্ড করছিলে যে তোমরা তোমাদের সাবজেক্ট ওয়াইজ বইগুলো কোথা থেকে কিভাবে কখন কালেক্ট করবে। তো এই নিয়ে কিন্তু আমরা আজকের এই আলোচনা পর্বে সিম্পল এক্সপ্লেনেশন করব এবং সাথে সাথে অনেক স্টুডেন্ট তোমরা বলছিলে যে তোমরা এখনও পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা সংগ্রহ করতে পারোনি বা কোথা থেকে দেয় সেটা তোমরা জানো না। তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা কিভাবে নেবে, কোথা থেকে নেবে, এটাও নিয়েও কিন্তু আজকে আমরা এই আলোচনা পর্বে তোমাদের জন্য সিম্পল সমাধান কিন্তু রাখবো। তো মূল আলোচনা পর্বে নিয়ে যাওয়ার আগে বরাবরই তোমাদেরকে যেটা বলা, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশানসের উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো চলো আমাদের মূল আলোচনা পর্বে তোমাদেরকে নিয়ে আসি। তো প্রথমত আলোচনা করি যে সকল ছাত্রছাত্রীরা তোমরা আর কি নিউ সেশনে পার্ট 1-এ পাঠরত আছো পোস্ট গ্রাজুয়েট কোর্সে। দেখো তোমাদের যে কোয়েরিটা ছিল যে তোমরা বই কোথা থেকে সংগ্রহ করবে, দেখো একদম সিম্পলি বুঝে নাও। যে সময়ে তোমরা অ্যাডমিশান নিচ্ছিলে, তো এই অ্যাডমিশান আর কি নেওয়ার সময়ে সেই সময়ে তোমরা যখন ফর্ম ফিল আপ করছিলে, তো ফর্ম ফিল আপ করার সময় তোমরা যে কলেজটাকে স্টাডি সেন্টার হিসাবে চুজ করেছিলে সেই কলেজে গেলেই কিন্তু তোমরা বই সেখান থেকে কালেক্ট করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে বইটা নিতে গেলে আমাদেরকে কি কি সঙ্গে নিয়ে যেতে হবে। দেখো তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেটের যে পিডিএফ কপিটা তোমরা ডাউনলোড করেছিলে, তো সেই পিডিএফ কপি অর্থাৎ সফট কপিটা প্রিন্টেড করেই কিন্তু নিয়ে যেতে হবে, অর্থাৎ প্রিন্ট আউট করে কিন্তু সেটা নিয়ে যেতে হবে কলেজে। এবং সাথে সাথে তোমরা যখন অ্যাডমিশান নিয়েছিলে, তো সেই অ্যাডমিশানের যে হার্ড কপিটা এবং তার যে পেমেন্ট স্ট্যাটাসের যে কপিটা, সেই কপিটা নিয়ে গেলেই কিন্তু তোমাদের বই ওই কলেজ থেকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো দিন গেলেই কি আমাদের বই দেওয়া হবে? আদৌ কিন্তু ব্যাপারটা এরকম নয়। তোমরা যে কোনো দিন গেলে কিন্তু বই সেখান থেকে নিতে পারবে না, কারণ এনএসওইউ এর ডিপার্টমেন্ট অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে প্রত্যেকটা কলেজে যে ডিপার্টমেন্ট আর কি আছে সেটা কিন্তু খোলা থাকে শনিবার এবং রবিবার দুপুর 2টো থেকে 4টে। তো এর মধ্যে তোমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করবে শনিবার এবং রবিবার দুপুর 2টো থেকে 4টে। যে কোনো সপ্তাহের যে কোনো এই দুটো নির্দিষ্ট দিনের এই নির্দিষ্ট সময়ের মধ্যে গেলেই কিন্তু তোমরা বই সেখান থেকে নিয়ে নিতে পারবে। এবার আজকের আলোচনা পর্বের আমাদের দ্বিতীয় পর্যায়ে তোমাদেরকে নিয়ে আসি। যাদের তোমাদের এরকম প্রশ্ন ছিল যে দাদা আমরা তো এখনও পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাইনি, তো আমরা কোথা থেকে সেটা কালেক্ট করব। দেখো এনএসওইউ এর আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেইটাকেই বলা হয় যেটাকে এনরোলমেন্ট সার্টিফিকেট হিসেবে তোমাদের সামনে অলরেডি আর কি পরিচিতি ঘটানো হয়েছে। অর্থাৎ এনরোলমেন্ট সার্টিফিকেট তোমরা যেটা সফট কপি তোমাদের ডিভাইসে তোমরা ডাউনলোড করে রেখেছো, ওইটাই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আর ওইটা তোমরা যখন কলেজে নিয়ে যাবে সেখানে কিন্তু যেটা ইউনিভার্সিটি কপি, সেই ইউনিভার্সিটি কপি যদি কলেজে এসে থাকে, অবশ্যই কিন্তু এতদিনে এসে গিয়েছে, তো কলেজ থেকে তোমরা কিন্তু এনরোলমেন্টের যেটা অরিজিনাল কপি সেটা কিন্তু নিয়ে নিতে পারবে। এবার বিষয় হচ্ছে এখানেও কিন্তু ওই একই ক্রাইটেরিয়া, তোমাদেরকে এনরোলমেন্ট সার্টিফিকেটের যেটা পিডিএফ কপি সেটা নিয়ে যেতে হবে। আর পিডিএফ কপিটা যদি না থাকে তাহলে উপযুক্ত সমস্ত ডকুমেন্টস সেখানে নিয়ে যাবে এবং শো করবে। উপযুক্ত কারণ কিন্তু দেখাবে যে তুমি এতদিন কেন তোমার দেরি হয়েছে। তো সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তার কিন্তু যেটা হার্ড কপি সেই অর্থাৎ ইউনিভার্সিটি কপি সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা এতটুকুই ছিল কিন্তু আজকের আলোচ্য বিষয়। তো আশা করি তোমরা সিম্পলি বুঝতে পেরেছো তোমাদের যে কোয়েরিজগুলো ছিল। তো এতক্ষণ সাথে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের সঙ্গে।